হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের বিক্কি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আবারও জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ ডিএসই বেঙ্গলি যাদের রয়েছে তাদের কারাগার নাটক থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, ছোট প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব বিস্তারিতভাবে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। ঠিক আছে, তো স্টুডেন্টস চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, তোমার ভয় ভাঙলো চন্দনা। চন্দনা কে? কে তাকে কোন ভয় ভাঙার কথা জিজ্ঞেস করে? ঠিক আছে, উত্তর হবে মন্মথ রায়ের কারাগার নাটক অনুসারে চন্দনা হলো এক যাদব বংশীয় কন্যা, যাকে কংসের লোকেরা কংসের আদেশে বলপূর্বক অপহরণ করেছিল চন্দনা স্নেহ স্পর্শ পাওয়ার জন্য। ঠিক আছে, তারপরে পরের যে কোয়েশ্চেনটি, কে তাকে কোন ভয় ভাঙার কথা জিজ্ঞেস করে? চন্দনাকে কংস জিজ্ঞেস করেছিল তার কংসের বদনামের ভয় ভেঙেছে কিনা। ঠিক আছে, সেকেন্ড কোয়েশ্চেন, দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে কংস ও চন্দনার মধ্যে কথোপকথনের মাধ্যমে কংসের কোন চরিত্র বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? ঠিক আছে, কংস কোন বংশের সম্রাট ছিলেন? সেকেন্ড কোয়েশ্চেনে বলা হয়েছে। ঠিক আছে, এখানে কি বলে অ্যান্সারে কি আছে দেখো, দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্যে কংস ও চন্দনার কথোপকথনের মাধ্যমে কংসের ট্র্যাজিক চরিত্র বৈশিষ্ট্যের প্রকাশ পেয়েছে। ঠিক আছে, কংস অত্যাচারী কিন্তু সেও কিন্তু ভালোবাসা চায় অথচ পায় না। ঠিক আছে, এই যে বৈশিষ্ট্য, এই চরিত্রের বৈশিষ্ট্য কিন্তু প্রকাশিত হয়েছে। বোঝা গেল? পরের কোয়েশ্চেন কি বলেছে দেখো, কংস কোন বংশের সম্রাট ছিলেন? কংস ছিলেন হচ্ছে ভোজ বংশীয় সম্রাট। বোঝা গেল? পরের কোয়েশ্চেন দেখো, মন্মথ রায়ের কারাগার নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে চন্দনা সম্পর্কে কোন ঘটনার উল্লেখ হয়েছে? অ্যান্সার কি দেখো, মন্মথ রায়ের কারাগার নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে যাদবদের কাছ থেকে আমরা জানতে পারি চন্দনা নামে একজন যাদব কন্যা প্রত্যহ সন্ধ্যারতি করে ও মথুরার নারায়ণ মন্দিরের প্রভাতে প্রভাতী গায়। ঠিক আছে, কংসের দুর্বৃত্তরা তাকে জোর করে কিন্তু হরণ করেছে। এই যে ঘটনা, এই ঘটনার কিন্তু উল্লেখ হয়েছে। বোঝা গেল? তো স্টুডেন্টস, মানে পরবর্তী কোয়েশ্চেনে বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে। সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। এই দুটো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে শুধুমাত্র 499 রুপিস একটা সেমিস্টারে। তো স্টুডেন্টস ডেডিকেশন, এক্ষুনি যোগাযোগ করতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল দুটো হেল্পলাইন নাম্বারে। চলো আলোচনা করব নেক্সট যে কোয়েশ্চেনটি আছে সেই কোয়েশ্চেনটি নিয়ে। কি বলেছে দেখো, কারাগার নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে কি কি চরিত্র আছে? আবার রিপিট করছি, কারাগার নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে কি কি চরিত্র আছে? দেখো বলেছে, মন্মথ রায় রচিত কারাগার নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে যাদবগণ, কংসের ভগ্নিপতি বসুদেব, কংসের সিংহাসনচ্যুত পিতা উগ্রসেন ও তার অনুচর, কংসের অনুচর বিদুরথ, নরক, বিদুরথ পুত্র কঙ্কন, মন্দিরের কঙ্কন বাহিনী কঙ্কা। ঠিক আছে, তারপরে রয়েছে কংসের ভগ্নী দেবকী, তারপরে হচ্ছে পূজার্থী যুবকগণ প্রভৃতি কিন্তু চরিত্র এখানে লক্ষ্য করা যায়। ঠিক আছে, প্রভৃতি চরিত্র কিন্তু এখানে আছে। লাস্ট কোয়েশ্চেন আমাদের, সেটা হচ্ছে যাদবগণ, একটা কোটেশন দেওয়া হচ্ছে, যাদবগণ আমরা আমরা আদেশ প্রতিপালিত আমার আদেশ প্রতিপালিত করো। কে কি আদেশ দিয়েছিলেন? ঠিক আছে, কি বলেছে দেখো, যাদবগণ আমার আদেশ প্রতিপালিত করো। এখানে কার আদেশের কথা বলা হয়েছে এবং কি আদেশ তিনি দিয়েছিলেন এটা বলেছে। ঠিক আছে, কি বলেছে দেখো, মন্মথ রায় রচিত কারাগার নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে কংসের ভগ্নী দেবকী মন্দির স্থিত যাদব যুবকদের আদেশ দিয়েছিল। তাহলে কে আদেশ দিয়েছিল? মানে মন্মথ রায় রচিত নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে কংসের ভগ্নী দেবকী মন্দির স্থিত যাদব যুবকদের আদেশ কিন্তু দিয়েছিলেন। বোঝা গেল?
তারপরে তিনি সশস্ত্র যুবকদের আদেশ দিয়েছিলেন যে তারা যেন শালগ্রাম শিলার পদতলে অস্ত্র পরিত্যাগ করে আশ্রয় নেয়। বোঝা গেল? তো স্টুডেন্টস, আমাদের এই কয়েকটা তোমাদের প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করলাম। আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এটা। ওয়েবসাইটের যে ইউআরএল, সেই ইউআরএল হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো GYANJYOTI জ্ঞানজ্যোতি.info INFO দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যাবে। এছাড়াও আমাদের আরও একটা ওয়েবসাইট রয়েছে, গুগলে গিয়ে যদি তুমি নিলসনিভা NIL'NIVA দিয়ে যদি তোমরা সার্চ করো তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পৌঁছে যেতে পারবে। ঠিক আছে? তো স্টুডেন্টস, সেখান থেকেও তোমরা নোটস পত্রগুলো ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।